নমস্কার, জোহার, জয় গোরাম। তো দেখুন, গত 8ই অক্টোবর কর্মীদের যে প্রতিবাদ সভা ছিল, সেই প্রতিবাদ সভা নিয়ে কিন্তু এবার সমালোচনা শুরু হয়ে গেছে। বিশেষ করে আমাদের যে পিসি ভাইপোর কিছু চটিচাটা সংবাদপত্র আছে, যেগুলো এই কর্মীদের সমালোচনা শুরু করে দিয়েছে। তো তারা কিন্তু যে বিষয়টা নিয়ে সমালোচনা করছে, সেটা হলো যে সেদিন যে প্রতিবাদ সভাটা হয়েছে, সেখানে নাকি জনসংখ্যাটা কর্মীদের যে আগের বিভিন্ন কর্মসূচিগুলো ছিল, তার থেকে অনেকটাই কম। এটা নিয়ে তারা বিভিন্নভাবে সমালোচনা করছে। তো এর জবাব কিন্তু এবার দিল আমাদের কর্মীদের মূল মান্তা, মূল খুঁটি, শ্রী মাননীয় অজিত প্রসাদ মাহাতো। তিনি কিন্তু সাংবাদিকদের সম্মেলন করে জানিয়ে দিলেন যে সেদিন জনসংখ্যা কতটা ছিল সভাতে। তিনি একদম একটা স্টেপ দিয়ে গাড়ির সংখ্যা থেকে শুরু করে সমস্ত কিছু হিসাব কিন্তু তিনি সাংবাদিকদের সামনে তুলে ধরলেন। তো কি তিনি বক্তব্য দিয়েছেন এর জবাবে, আপনাদেরকে আমি সেই অজিত প্রসাদ মাহাতোর বক্তব্যটা এখন আমি সরাসরি দেখাচ্ছি, আপনারা শুনুন তার বক্তব্যটা। এই বিষয়ে আমি বিশেষ কিছু বলবো না। যে যেমন চোখে দেখে তাকে তো বলার কিছু নাই। মানে যার যেমন চোখ তেমন তর দেখে। নিজের ভাবনায় যদি কেউ দেখে, লোক নাই, বলার কিছু থাকবে না। আমার সেখানে আমাদের এখানে টোটাল গাড়ি, বড় গাড়ি ছিল বোধহয় 1200-র উপরে ছিল। আর আমাদের ওগুলার বাইরেগুলো বাদ। তারপরে এখানে যে জানাই ছিল, সে গাড়িগুলোই তো 10-12 হাজার মোটর সাইকেল ছিল। লোকগুলা কত ছিল ওটা আমি বলতে পারবো না। আমাদের এরকম কোনো যন্ত্র নাই। লোকে এরকম পাবলিক যেটা বলছে বিশাল লোক হয়েছে, এরকম দেখি নাই আমরা। এটাই আমার বলা যথেষ্ট। আমি আর হিসাব দিয়ে এখন বলতে পারবো না, বিশাল লোক হয়েছে ভাই। দেখুন, এখন ব্যাপার হচ্ছে ওই বিষয়টা সেদিন ছিল আমাদের শুধু আমাদের যে প্রশাসনিক অত্যাচার, পুলিশি জুলুম, ধমকি হুমকি সহ্যের বাইরে ছিল। তাই আমরা সেদিন সংগঠিত হয়েছিলাম। একটাই দাবি ছিল আমাদের, পুলিশি সন্ত্রাস, পুলিশি অত্যাচার, পুলিশি ধমকি, পুলিশি হুমকি, এটার বিষয়, এবং ছিল আমাদের করছিলা কাণ্ড। এটা আমাদের মূল ছিল। তাই আমরা সেদিন অন্য কিছু বলি নাই। তাও দু এক লোকের বক্তার মুখে উঠেছে। কিন্তু আমরা আজকে বলছি বালির বরাবরই আমি বলেছি। আমি বালির আন্দোলন করে কবু বাদ দিনে বরাবরই বালির কথা বলেছি। আমি বলেছি আমার নদী, আমার পাহাড়, আমার জঙ্গল, আমার বন, এটা আমাদের শুধু নয়। আজকে রঘুনাথ মাহাতো চুয়াড় বিদ্রোহ তখন রেভিনিউ এগেনস্টে কথা বলেছিল ব্রিটিশের বিরুদ্ধে। আমাদের বলেছিল ভগবান বিরসা মুন্ডা, আমাদের সিধু কানু, চাঁদ ভৈরব, চানকু মাহাতো, এরা বলেছে। আমাদের এখানে আমাদের অনেক আছে, যেমন জিলপালায়া থেকে শুরু করে অনেক এখানে আমাদের মানভূমি যারা লড়াই করেছিল ভূমি রিভোল্টে, তারা বলেছে এখানে সুবলা সিং, জিলপালায়া, এরা প্রতিবাদ করেছিল। তো আমরা আমার নদী, আমার পাহাড় আজকে ভোগ করি, এটাকে তো বলা ঔপনিবেশিক শোষণ। কলকাতার বাবুরা এখানে ট্যুরিস্ট লজ করবে, আমাদের ঢোকার অধিকার নয়। এখানে বালি নিয়ে যাবে বিভিন্নভাবে কায়দা করে। আমাদের এখানে আজ কিনতে হচ্ছে 7,000 6,000 আমার ঘরের বালি। এটা প্রতিবাদ হবে। অজিত মাহাতো শুধু নয়, এটা যে কেউ প্রতিবাদ করবে। আজকে আমাদেরকে এইভাবে শোষণ করছে, এর নামে হচ্ছে ঔপনিবেশিক শোষণ, কলোনিয়াল এক্সপ্লয়টেশন। এর বিরুদ্ধে আমরা বলছি, সোচ্চার হচ্ছি, আগে থেকেও বলেছি, এখনও বলছি। এই যে বালি বিক্রি হচ্ছে বিভিন্ন কায়দা করে, বালি মাফিয়ারা বালি বিক্রি হচ্ছে, পুলিশ সেখানে মাসোয়ারা লিখছে, পুলিশ সেখানে কী করছে না, পুলিশ ওদের সঙ্গে ইন্টারনাল অ্যাডজাস্টমেন্ট আছে, ওরা কাজ করছে। এটা ঘটনা। ওকে যদি লচনা করে, ওর নাম করে যদি কেউ বালি বিক্রি করে, ও তো প্রতিবাদ করবে কেই, ও জানে না বেচারি। আর ওর নামে যদি ওরই কোনো দলের লোকে করে, তো ও তো রাগাবে কেই, রাগের কথাই ওঠে। কিন্তু এখন কথা হচ্ছে আমাদের সত্যিকার এই বিষয়টা নিয়ে আমাদের বিজেপি করার কথা নয়, আমাদের টিএমসি করার কথা নয়, এখানে সিপিএম করার কথা নয়, কংগ্রেস করার কথা নয়। এখানে সান অফ সয়েল, ভূমিপুত্র, মানভূমির অধিবাসী, মানভূমির উপরে এইভাবে যে কলকাতা কেন্দ্রিক যে শাসন এবং শোষণ, এর বিরুদ্ধে সবাইকে কিন্তু একটা জায়গায় এক হওয়া দরকার আছে। তুমি তোমার অ্যাঙ্গেলে বলো, তোমার সংগঠন থেকে বলো, কিন্তু এটা পুরো চরম শোষণের বিরুদ্ধে বলা দরকার। ওটা শুধু নয়, এখানে কারখানার বাবুরা এখানে চরম পলিউশন চালাচ্ছে। এখানে ছেলের বাইরে কাজ করতে যাচ্ছে,
সুরাট গুজরাট চলে যাচ্ছে, গোয়া দমন দিয়ে ওখানে কাজ করতে যাচ্ছে, এখানে মিনিমাম ওয়েজ পায় না। এরা কি জানে না এখানে প্রশাসন, এখানে এএলসি অফিস আছে, ডিএম আছে, এখানে পুলিশ আছে, প্রশাসন আছে, কেউ কিন্তু কাজ করে না। এখানে সুন্দরভাবে কয়লা আমার 2 নম্বরই করে কয়লা আনছে, কারখানা চালাচ্ছে, ধোঁয়া বেরাচ্ছে। এখানে যেমন আছে আয়রনস্পঞ্জ কারখানাগুলো, পুরা ওখানে পুরাটাই চলছে পলিউশন। এগুলোর বিরুদ্ধে কিছু না, আমরা বলতে গেলে বলবো অজিত মাহাতো চাঁদার হুমকি দিচ্ছে। আরে তুই এখানে খাবিস, তুই এখানে পলিউশন করবিস, তুই এখানে ছেলেকে বেতন দিবিস নাই, আমরা চাঁদা চাইলে বলবি হুমকি? এটা তো বলবই। চাঁদা চাইলে হুমকি? তাহলে যে কোনো লোকে তো চাঁদা দেয়। আমাদের লোকে 10 টাকাও দেয়, পানের গুমঠে 5 টাকা চাঁদা দেয়, যার সাধারণ দোকান আছে সেও 100 টাকা চাঁদা দেয়। তো তোমাদের কাছে চাঁদা চাওয়াটা কি অপরাধ?